আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডিএমপির ৩২,০০০ সদস্যদের মধ্যে ২০,০০০ পুলিশ সদস্যই নতুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ৩২,০০০ সদস্যদের মধ্যে ২০,০০০ সদস্যই নতুন রয়েছে। এদের বেশিরভাগই রাজধানী ঢাকায় কাজ করার অভিজ্ঞতা নেই। এই সুযোগেই চোরাকারবারীরা ঢাকাকে অস্থিতিশীল করে তুলেছে। পুলিশ বলছে, জেলা শহরগুলোর কর্মপরিকল্পনায় রাজধানীর সঙ্গে বিস্তর ফারাক, তবে তা পুষিয়ে নিতে দ্রুত জনগণের আস্থা পূরণে বদ্ধপরিকর ডিএমপি পুলিশ। এরপর জানাবো, রায় যাতে দ্রুত কার্যকর হয় সে প্রত্যাশা করি বললেন আবরারের বাবা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতে দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। রোববার ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে রায় দেন। এদিকে ১৭ বছর দেশে গণধর্ষণের বিচার হয়নি বললেন আফরোজ আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজ আব্বাস বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনার সময় দেশে যত গণধর্ষণ হয়েছে একটিরও বিচার হয়নি, বরং ধর্ষকদের শেখ হাসিনা পুরস্কৃত করেছেন। এ কারণেই দেশে এত ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। এবারে জানাবো, সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষে নিহত এক। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নের টাকা তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে দখল আত্মসাতে রাতারাতি বিপুল সম্পদের মালিক এনামুর। রানা প্লাজা ধসে ভাগ্য খুলে হন এমপি প্রতিমন্ত্রী। সাভারের রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা সেবা দিয়ে আলোচনায় আসেন ডাক্তার এনামুর রহমান। খুলে যায় তার ভাগ্য। বিনা ভোটে হয়ে যান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর হতাহতে শ্রমিকদের অনুদানের টাকা মেরে দিয়ে রাতারাতি তিনি কোটিপতি বনে যান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সীমান্তে বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা, নিহত ৫। পাকিস্তানের নস্কি শহরে ফ্রন্টিয়ার কর্পসের এফসি কনভয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন ফ্রন্টিয়ার কর্পস সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিএমপির ৩২,০০০ সদস্যদের মধ্যে ২০,০০০ই নতুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ৩২,০০০ সদস্যদের মধ্যে ২০,০০০কেই নতুন নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই রাজধানী ঢাকার কাজ করার অভিজ্ঞতা নেই। পুলিশ বলছে, জেলা শহরগুলোতে কর্মপরিকল্পনা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, সুতরাং সেভাবেই কাজ করতে হবে। তবে পুলিশের এই নতুন সদস্যদের কাজকর্মের সঙ্গে রাজনৈতিক দলের কাজকর্মীর বিস্তর ফারাক রয়েছে, তবে তা পুষিয়ে নিতে দ্রুত জনগণের আস্থা পূরণে বদ্ধপরিকর ডিএমপি। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জেরে গত ৫ই আগস্টের পর অনেকটা পুলিশ শূন্য হয়ে পড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যার প্রভাব পড়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। এতে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঢাকা ঢেলে সাজানো হচ্ছে ডিএমপিকে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত করা হয়েছে নতুন সদস্যদের। বর্তমানে ডিএমপিতে থাকা ৩২,০০০ পুলিশ সদস্যদের মধ্যে ২০,০৫০ জনই নতুন এই তালিকায় রয়েছে কনস্টেবল, নায়েক ১৫,০৯৯ জন, এটিএসআই, এএসআই, টিএসআই, সার্জেন্ট, পুলিশ পরিদর্শক ৪,৬৪৭ জন, সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, কমিশনার ৩০৪ জন। এর মধ্যে গত বছর ৫ই আগস্টের পর রাজধানী থেকে বদলি করা হয়েছে ১৮,৪৪২ জন পুলিশ সদস্যকে, যার মধ্যে রয়েছে কনস্টেবল ও নায়েক ১৩,৫৭৮ জন। এছাড়াও এটিএসআই, এএসআই,
টিএসআই, সার্জেন্ট, পুলিশ পরিদর্শক সশস্ত্র ও নিরস্ত্র ৪,৬০২ জন এবং সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, কমিশনার ২৬২ জন। জেলা পর্যায় থেকে আসা পুলিশ সদস্যরা এখনও ঢাকা শহরের সঙ্গে ঠিকমতো খাপ খাইয়ে নিতে পারেনি, ফলে দেশের চলমান অস্থিরতার সামনে দায়িত্ব পালনে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। তবে হাল না ছেড়ে মানুষের আস্থা অর্জনের বার্তা নিয়ে নতুনভাবে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছে বাহিনীটির সদস্যরা। রায় দ্রুত কার্যকর যেন হয় সেই প্রত্যাশা করি, আবরারের বাবা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা নিয়ে নিম্ন আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এই রায়টি যেন দ্রুত কার্যকর করা হয়। রোববার ১৬ মার্চ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে তাদের রায় পুনর্বহাল রেখেছে। রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ গণমাধ্যমকে জানান এ রায়ে তিনি সন্তুষ্ট হয়েছেন, তবে এখন প্রত্যাশিত রায় যাতে দ্রুত কার্যকর করা হয়। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরাজ ফায়াজ গণমাধ্যমকে বলেছেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা ১ বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ই অগস্টের পর আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্য হয়তো এটি কার্যকর করা হয়েছে, তবে এখনও অনেক কার্যক্রম বাকি রয়েছে, সেগুলো যেন দ্রুত সম্পূর্ণ করা হয়, আমাদের সেটাই চা থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলে পরবর্তী আমরা একটি দৃষ্টান্ত রাখতে পারব, যেন এমনটা ঘটনা আর বাংলাদেশে না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারো জীবন যেন এমন অকালেই ঝরে না যায়। এদিন রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা তারা বলেন সংবদ্ধ ন্যায় বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আইনজীবীরা। ২০১৯ সালের ৭ই অক্টোবর রায়ে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ই ডিসেম্বর বুয়েটের ২০ জন শিক্ষার্থী মৃত্যুদণ্ড দেয় আদালত। এই মামলায় আরও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছর ২৮শে নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। ১৭ বছর দেশে ধর্ষণের বিচার হয়নি বললেন আফরোজা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনার সময় যে যত গণধর্ষণ হয়েছে একটিরও বিচার করা হয়নি। যারা গণধর্ষণ করেছে তাদের পুরস্কৃত করা হয়েছে। সব কারণেই দেশে ধর্ষণসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটিগ্রাম এলাকায় ৮ বছরের এক শিশু লম্পট সেলিম কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনায় গুরুতর আহত হয়। রোববার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জে ভুক্তভোগী ওই শিশুর খোঁজখবর নিতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেছেন। তিনি বলেন, নরপশু ধর্ষণকারীদের জেলখানায় না দিয়ে, ফাঁসি না দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুঁড়ে হত্যা করে ন্যায় বিচার নিশ্চিত করা দরকার, যাতে এ ধরনের কর্মকাণ্ড করার কেউ সাহস না পায়। এ সময় তিনি আরও বলেছেন, বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকাণ্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময় হয়েছে। বেশ কিছুদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে ধর্ষণের ঘটনার বিচার না হয় এর বিস্তার ঘটেছে বর্তমানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে। আফরোজা আব্বাস শিশুটির বাসায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিশুটির খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা তার মায়ের হাতে তুলে দেন। এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, দীপু ভূঁইয়া, মাসুকুল ইসলাম রাজীব, সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত এক। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে টাকা তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আজ উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী আজহার আলী একই গ্রামের বাসিন্দা। বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, ছোট সগুনা কেন্দ্র জামে মসজিদের উন্নয়নের
নির্মাণ কাজ চলছে। এই কাজে এলাকাবাসীর কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। এ সময় একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জের ধরে শনিবার ইফতারের আগে মুহুর্মুর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে অন্তত 11 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আজহারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার সকালে তিনি মারা যান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি জাকারিয়া। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনার জেরেই 11 জন গুরুতর আহত হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।